বোলারদের আসলেই সরি বলা দরকার দলের সব খেলোয়াড়রা মিলে। সেই দরকারি কাজটা অধিনায়ক লিটন করেছেন, না করেও বা উপায় কি। একের পর এক ম্যাচে বোলাররা জয়ের ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন, আর একের পর এক ম্যাচে সেটা যেন শিশুসুলভভাবে নষ্ট করে যাচ্ছেন ব্যাটাররা। সেই এশিয়া কাপ থেকে এখন অবধি 10টা টি-20-র যে 5টাই হেরেছে বাংলাদেশ, সে ম্যাচগুলোর প্রায় সবকটা ম্যাচেই বাংলাদেশ জিততেই পারত। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের তাদের ভুলের মাত্রাকে দিন দিন অন্য উচ্চতায় নিয়ে যাওয়ায় এশিয়া কাপ থেকে হতাশার বিদায়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজের সাথেও হোয়াইট ওয়াশের দ্বারপ্রান্তে টাইগাররা। বাংলাদেশের বোলাররা এই মুহূর্তে বিশ্বের সেরা দলগুলোর বোলারদের মতোই সার্ভিস দিয়ে যাচ্ছেন। কি পেস বোলিং, কি স্পিন, দারুণ ফর্মে আছেন প্রায় সকলেই। এশিয়া কাপের বড় মঞ্চে ভারত ও পাকিস্তানকে হারানোর ক্ষেত্র তৈরি করে দিয়েছিলেন রিশাদ মুস্তাফিজরা। কিন্তু এমন সুযোগের পরও বাংলাদেশের ব্যাটাররা যে জায়গা থেকে হেরে এসেছেন, তেমন ভাবে হারা হয়তো বিশ্বের অনেক দলের জন্যই অনেক কঠিন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপের ভারতকে ব্যাটিং সহায়ক পিচে 170-এর নিচে আটকে রাখা বড় বড় দলের জন্য অনেকটা অসাধ্য বিষয়। বাংলাদেশ সে আপাত অসাধ্য সাধনও করেছিল, কিন্তু এক সাইফ হাসান বাদে সেদিন যেন আউট হবার পণ নিয়েই নেমেছিলেন বাকি সবাই। পরের ম্যাচে তার চেয়েও যাচ্ছে তাই ব্যাটিং উপহার দেন তামিম হৃদয়রা। পাকিস্তানকে মাত্র 134 রানে আটকে রেখেও সে রান তাড়া করতে না পারার লজ্জা নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। সেই ধারা অব্যাহত ছিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও। সেই সিরিজ জিতলেও প্রায় প্রতি ম্যাচেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ব্যাটিং লাইন আপ। তবুও 1-2 জন প্রতি ম্যাচে দাঁড়িয়ে যাওয়ায় ম্যাচ হারতে হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটি আর হয়নি। প্রথম 2 ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে নাগালের মধ্যে রেখেছিলেন বোলাররা, কিন্তু ব্যাটারদের দায়িত্ব জ্ঞানহীনতায় বোলাররা দারুণ পারফর্ম করেও জয়ের স্বাদ থেকে বঞ্চিতই থেকে যাচ্ছেন। যে কোনো সময়ের চেয়ে ভালো ফর্মে আছেন রিশাদ, তাসকিন, মুস্তাফিজরা, কিন্তু তাদের দারুণ ফর্ম কাজে লাগানো যাচ্ছে না ব্যাটারদের শিশু সুলভতায়। এমন পরিস্থিতিতে অনেকেই কটাক্ষ করেই বলেছিলেন বাংলাদেশের ব্যাটারদের উচিত বোলারদের কাছে ক্ষমা চাওয়া। যদিও অধিনায়ক লিটন দাস জানিয়েছেন ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে বোলিং ইউনিটের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।